নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ভারতবর্ষের বিদেশ মন্ত্রী, ভারতবর্ষের অর্থমন্ত্রী এবং ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী, তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি এর আগের মোদী সরকার থেকে এখনো পর্যন্ত একইভাবে একই পদে তারা রয়েছেন। অর্থাৎ তাদের কাজ নিশ্চয়ই নরেন্দ্র মোদী সরকারের খুব পছন্দ হচ্ছে। কিন্তু ভারতবর্ষের বিদেশ নীতি, ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে প্রতিরক্ষা নীতি এবং অবশ্যই ভারতবর্ষের অর্থনীতি, তিনটেকেই কিন্তু আজকে প্রশ্ন চিহ্নের মুখে পড়তে হলো। এই তিনটে দপ্তরকেই একদম ভারতবর্ষের প্রশ্ন চিহ্নের মুখে পড়তে হলো এবং রীতিমতন সেইগুলো নিয়ে কিন্তু অপমান করলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং তাই নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বললেন যে ডোনাল্ড ট্রাম্প ঠিকই কথা বলেছে, ভারতবর্ষের যে অর্থ ব্যবস্থা এই মুহূর্তে সেটা ডেড, সেটা মৃত, এবং সেটা কিন্তু সারা ভারতবাসী জানে। এমন কথা একদম রাহুল গান্ধী সংসদের বাইরে বললেন এবং সেটা নিয়ে এই মুহূর্তে জোর চর্চা শুরু হয়েছে যে লোকসভার বিরোধী দলনেতা তিনি একটা বাইরের দেশের যে একদম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার কথাকে কেন সমর্থন করছেন। সেটা নিয়ে আজকের এই বিশ্লেষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে যখন ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গে তুলনা করে ভারতকে মজার ছলে রীতিমতন অপমান করেছেন এবং রীতিমতন আমরা দেখতে পেয়েছি যে ভারতকে নাকি কোনোদিন একদম পাকিস্তানের থেকে তেল কিনতে হবে তেমন কথা পর্যন্ত বলছেন ডোনাল্ড ট্রাম্প। এটা কিসের ইঙ্গিত, এটা কিসের ব্যাখ্যা? এই মুহূর্তে কিন্তু একদম ভারতবর্ষ এবং আমেরিকার সঙ্গে যে সম্পর্ক তাদের, সেইটার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে বাণিজ্যিক ক্ষেত্রে 25% ট্যারিফ দিতে হবে তেমন একটা বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাম্প সরকার। সুতরাং এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পরিস্থিতি এবং এই মুহূর্তে রাহুল গান্ধী যা বললেন তাই নিয়ে আমাদের এই সম্পূর্ণ প্রতিবেদন দেখুন। অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন যে এই মুহূর্তে সংসদ কিন্তু উত্তাল একটাই বিষয় নিয়ে, যে একদম বিহারে যে এসআইআরটা ইলেকশন কমিশন চাপিয়ে দিয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু প্রতিদিন 21শে জুলাই থেকে আমরা দেখতে পাচ্ছি যে হরতাল চলছে। এবং সেই হরতালের মাঝখানে আজও কিন্তু আমরা দেখলাম যে ওম বিড়লা সকাল 11টার সময় এলেন, 5 মিনিট সংসদে থাকার পর তিনি সংসদ স্থগিত করে দিয়ে চলে গেলেন দুপুর 2টা পর্যন্ত। এবং সেই সময় বাইরে বেরিয়ে আসেন একদম রাহুল গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা। তিনি বাইরে বেরিয়ে আসতেই তখন ডোনাল্ড ট্রাম্পের যে এক্স হ্যান্ডেলে তার যে পোস্ট, সেটা নিয়ে একদম সরাসরি তাকে প্রশ্ন করা হয় যে ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের যে ইকোনমি সেটাকে ডেড ইকোনমি বলছেন। এবং তার উত্তর রাহুল গান্ধী যা বললেন একদম সরাসরি তিনি স্বীকার করলেন যে হ্যাঁ, তো সত্যি তো সঠিক কথাই বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তার কারণ ভারতবর্ষের বর্তমানে যে অবস্থা ইকোনমি, সেটা ডেড ইকোনমির সমতুলই। এবং সেই সম্বন্ধে আমরা যখন ভাবছিলাম যে কেন হঠাৎ করে বিরোধী দলনেতা এরকম কথা বললেন, তখন বিভিন্ন পলিটিক্যাল অ্যানালিস্টরা যা বলছেন, এই মুহূর্তে সরাসরি কোথাও মোদী সরকার এবং তার যে তিনটে মন্ত্রক, একদম সরাসরি বিদেশ মন্ত্রক, অর্থাৎ বিদেশের সাথে মোদী সরকারের যা নীতি সেই মুহূর্তে সেটাকে নিয়ে, এবং তার সঙ্গে অর্থ মন্ত্রক অর্থাৎ নির্মলা সীতারামন, যেটা একদম কনজিকিউটিভ টার্মে পর পর সেখানেই অর্থমন্ত্রী হিসেবে এখনো পর্যন্ত রয়েছেন, এবং তার সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রক। এই মুহূর্তে রাহুল গান্ধী যা বলছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেই বক্তব্য। এবং এই মুহূর্তে যেটা নিয়ে জল্পনাও শুরু হয়েছে, তিনি বলছেন যে ট্রাম্পের বক্তব্য সঠিক বক্তব্য। তিনি বলছেন ইয়েস, হি ইজ রাইট, এভরিবডি নোজ দিস এক্সেপ্ট দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য ফাইন্যান্স মিনিস্টার। একদম সরাসরি ভারতবর্ষের যে ইকোনমি, সেটা যে মৃত ইকোনমি, সেটা সবাই জানে, শুধুমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী জানেন না এবং ভারতবর্ষের অর্থমন্ত্রী জানেন না। তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে বেড়ান এবং মানুষকে বিশ্বাস করানোর চেষ্টা করেন যে ভারতবর্ষের ইকোনমি একটা অত্যন্ত বুমিং ইকোনমি। সেই সম্বন্ধে পরবর্তীতে আমরা ব্যাখ্যায় আসছি। আগে বলি যে রাহুল গান্ধী ফার্দার কি বলছেন। রাহুল গান্ধী তারপর বলছেন, এভরিবডি নোজ দ্যাট দ্য ইন্ডিয়ান ইকোনমি ইজ ডেড ইকোনমি। আই এম গ্ল্যাড দ্যাট প্রেসিডেন্ট ট্রাম্প হ্যাজ স্টেটেড আ ফ্যাক্ট। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই লাইন। তার কারণ একদম আমেরিকান প্রেসিডেন্ট তিনি যা কথাটা বলছেন সেই কথার একদম সঠিকভাবে তিনি সমর্থন করছেন রাহুল গান্ধী। আমরা প্রথমে ভাবছিলাম যে কেন এই ধরনের একটা তিনি আচরণ করলেন, হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পকে কেন সমর্থন করলেন, কিন্তু তার ব্যাখ্যা তিনি নিজেই পরবর্তীতে দিয়েছেন তার বক্তব্যে। তিনি বলছেন পুরি দুনিয়া জানতি হ্যায় भारत की इकोनॉमी डेड इकोनॉमी है और बीजेपी ने इकोनॉमी को खत्म किया है। এতটা তিনি বললেন। তারপর তিনি বলছেন মোদি কিল্ড দ্য ইকোনমি, মোদি কিল্ড ইট। একদম ভারতবর্ষের যে ইকোনমি, তাকে মোদি ইকোনমিটাকে একদম হত্যা করেছে। কেন হত্যা করেছে তার কি ব্যাখ্যা দিচ্ছেন, তার পরবর্তীতে তিনি একদম পয়েন্ট আউট করে বলেছেন। পর ব্যাখ্যা দিচ্ছেন। তিনি প্রথমেই যেটা বলছেন আদানি মোদি পার্টনারশিপ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদেরকে এর আগেও দেখিয়েছি যে রাহুল গান্ধী বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে 7টা যে এয়ারপোর্ট আদানি গ্রুপকে একদম মোদি সরকার অর্থাৎ ভারত সরকার বিক্রি করে দিয়েছে, সেটাকে নিয়ে কিন্তু তিনি বিভিন্ন জায়গায় প্রচার করছেন। এবং আমরা উড়িষ্যাতেও দেখেছি একই বক্তব্য, এবং একটা প্লেনের মধ্যে তিনি বসেছিলেন, সেখান থেকেও তিনি রিলস বানিয়েছিলেন, সেটা সম্বন্ধে আমরা আপনাদেরকে দেখিয়েছি সেই ছবি। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আদানি মোদি পার্টনারশিপ আজকে ট্রাম্পের বক্তব্য আসার পর একই দিকে অভিযোগ করছেন রাহুল গান্ধী। তারপর তিনি বলছেন ডিমনিটাইজেশন অ্যান্ড ফ্লড জিএসটি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে এই ডিমনিটাইজেশন যেটা হয়েছিল, একদম আমরা দেখতে পেয়েছিলাম যে 2016 সালে মোদী সরকার 2014 সালে আসার পর 2016 সালে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ঘটনা ঘটিয়েছিলেন যে
ডিমনিটাইজেশন, একদম 500 এবং 1000 টাকার যে পুরনো নোট সেটাকে বন্ধ করা হয়েছিল এবং তার পরবর্তীতে জিএসটি অর্থাৎ বিভিন্ন জিনিসের যে বিভিন্ন ধরনের ট্যাক্স সেটাকে বাদ দিয়ে সম্পূর্ণ একটা জিএসটি নতুন একদম ট্যাক্স মোদী সরকার এনেছিল এবং সেটাও কিন্তু রীতিমতো অন্যতম একটা গুরুত্বপূর্ণ এখনো পর্যন্ত দেশে চলছে গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, সেইটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই ক্ষেত্রে রাহুল গান্ধী ইউজ করলেন। তারপর তার পয়েন্ট হচ্ছে ফেইল্ড অ্যাসেম্বল ইন ইন্ডিয়া, তারপর তার পয়েন্ট এমএসএমই উইপড আউট, একদম এমএসএমই যে প্রজেক্ট গুলো সেগুলো উইপড আউট হয়ে যাচ্ছে, সেগুলো থাকছে না ভারতবর্ষে, এইগুলোর যে একদম বিকাশ ঘটছে না সেই কথাটা বলছেন এবং কেন প্রত্যেকটা যে ডেড ইকোনমি ডোনাল্ড ট্রাম্প বলেছেন সেইটা সম্বন্ধে ব্যাখ্যা দিচ্ছেন দেশের বিরোধী দলনেতা, এই ছবি কিন্তু উঠে এসেছে। তারপর শেষ ব্যাখ্যা তিনি দিচ্ছেন ফার্মার্স ট্রাস্ট, এই নিয়ে আমরা দেখতে পেয়েছিলাম প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর তিনিও একদম আমরা দেখতে পেয়েছি যে শিবরাজ সিং চৌহান কৃষি মন্ত্রী তাকে প্রশ্ন করেছিলেন যে গত বছর মোদী সরকার যে একদম প্রমিস গুলো করেছিল কৃষকদের জন্য সেগুলোর কতটা রেখেছে সেই সম্বন্ধে আমাকে উত্তর দিন। এই প্রশ্ন কিন্তু রীতিমতন সকলের সামনে যখন জগদীপ ধনকর রেখেছিলেন অত্যন্ত বেকায়দায় পড়েছিল মোদী সরকার এবং অনেকে বলেন যে এই শিবরাজ সিং চৌহানকে এই বক্তব্যটা রাখার মাধ্যমেই প্রাথমিকভাবে একদম উপরাষ্ট্রপতি এবং বিজেপির মধ্যে একটা দূরত্ব তৈরি হয় এবং তারপর এই সম্বন্ধে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য ডেড ইকোনমি সম্বন্ধে শেষ লাইনে একদম রাহুল গান্ধী যেটা বলছেন, মোদি হ্যাজ ডিস্ট্রয়েড দ্য ফিউচার অফ ইন্ডিয়াজ ইউথ বিকজ দেয়ার আর নো জবস। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বক্তব্য, তার কারণ আমরা ইতিমধ্যেই দেখিয়েছি কয়েকদিনের আগেই খবর বেরিয়েছিল একদম টিসিএস এ কিন্তু 12,000 কর্মীকে একসাথে ছাঁটাই করা হচ্ছে এবং শুধু টিসিএস নয়, ভারতবর্ষের যে সিলিকন শহর সেটা যেটাকে ব্যাঙ্গালোর বলা হয়, একদম মানুষ কাজ করতে যায়, আইটি হাব সেখানে উন্নত এবং শুধুমাত্র ব্যাঙ্গালোরে আইটি হাব সেটাকে কেন্দ্র করে বিভিন্ন বাড়িতে যে ছবিটা উঠে আসছে যে পিজি থাকে সেখানে পেইং গেস্ট থাকে, সেখানে মানুষ ভাড়া দিয়ে বেশ কিছু টাকা উপার্জন করেন এবং সেটা সম্পূর্ণ আইটি হাব রয়েছে তাই জন্য, অর্থাৎ একটা বিভিন্ন জায়গা থেকে মানুষ যাচ্ছেন, তাদেরকে থাকতে হবে সেখানে থেকে কাজ করতে হবে, তাই জন্য সেখানকার যে লোকাল রেসিডেন্টসরা তারা বাড়ির বিভিন্ন জায়গা ভাড়া দেয় এবং তার ভিত্তিতে রোজগার করে। সুতরাং আইটি হাব এখন এই মুহূর্তে এমন খারাপ অবস্থা ব্যাঙ্গালোরে চলছে সেটার মাধ্যমে কিন্তু রীতিমতন আমরা দেখতে পাচ্ছি বহু জায়গা থেকে কর্মী ছাঁটাই হচ্ছে এবং তার ভিত্তিতে প্রত্যেকটা সেক্টর এফেক্টেড হচ্ছে। যারা বাড়ি ভাড়া দিয়ে তাদের একটা ব্যবসা চালান সেইটা এফেক্টেড হচ্ছে, যেখানে পাশাপাশি একটা দোকান চালায়, যারা মার্কেট প্লেস চালায় সেই সমস্ত আইটি হাব গুলোকে কেন্দ্র করে, খাবার দোকান থেকে ছোট স্টল প্রত্যেকটা এফেক্টেড হচ্ছে, কারণ আইটি হাবে কর্মী ছাঁটাই হচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন যে ভারতবর্ষের ইকোনমিকে ডেড ইকোনমি বলা এবং সেটার পেছনে কি কি কারণ একদম স্পষ্ট ব্যাখ্যা করে বলে দিচ্ছেন রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা, সেটা কিন্তু এই মুহূর্তে রীতিমতন শোরগোল ফেলেছে। একদম সংসদের অভ্যন্তরে রাহুল গান্ধী এই নিয়ে কি বলেন এবং অবশ্যই ডোনাল্ড ট্রাম্প সেই বিষয়টা মোদী একদম যেতেই চাইছেন না সেদিকে। অপারেশন সিন্দুর নিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য সেই দিকেও নরেন্দ্র মোদী যেতে চাইছেন না কোনোভাবে। আমরা দেখতে পেয়েছি যে রাহুল গান্ধী বারংবার বলেছেন যে আপনি একবার বলুন যে অপারেশন সিন্দুরটা আমরা নিজেদের ইচ্ছায় বন্ধ করেছি, কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে বন্ধ করিনি, কিন্তু সেই দিকে মারালেনই না একদম নরেন্দ্র মোদী। অন্যদিকে আমরা দেখতে পেলাম যে চীন পাকিস্তানকে সাপোর্ট করেছিল কিনা সেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা, সেই দিকেও কোনো উত্তর দিলেন না নরেন্দ্র মোদী। এবং এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যেভাবে যার পর নাই অপমান করলেন ভারতবর্ষকে হয়তো অদূর ভবিষ্যতে পাকিস্তানের থেকে তেল কিনতে হবে এমন অবস্থাও আসতে পারে, এমন কথা লিখেছেন কোট আনকোট ডোনাল্ড ট্রাম্প। এই কথার কোন রকম এখনো পর্যন্ত উত্তর আমরা পাইনি মোদী সরকারের থেকে, পাবো কিনা তাও জানি না, হয়তো চুপ থাকবেন মোদী সরকার, তার কারণ ডোনাল্ড ট্রাম্পকে তিনি এখনো বন্ধু মনে করেন। আমরা জানি না এর ভবিষ্যৎ কি, ভারতবর্ষ কোন দিকে এগিয়ে যাবে এর পরবর্তীতে, কিন্তু এই মুহূর্তে রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে কথাটা বলেছেন, একদম তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প সঠিক কথা বলেছেন, ভারতবর্ষের ইকোনমি ডেড ইকোনমি, এবং সেই কথাটা বলার জন্য ডোনাল্ড ট্রাম্পকে আমি ধন্যবাদ জানাই। এবং সেই জায়গা থেকে সম্পূর্ণ তিনি ব্যাখ্যা দিয়েছেন যে কেন ডেড ইকোনমি, ভারতবর্ষের ইকোনমিকে ডেড ইকোনমি বলাটা কেন ভুল নয়, সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি বলছেন মোদিজি হ্যাজ ডিস্ট্রয়েড দ্য ইকোনমি অফ ইন্ডিয়া। সম্পূর্ণটাই রাখলাম আপনাদের সামনে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের মতামত। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, আমাদের ভিডিও ভালো লাগলে জয়েন বাটন ক্লিক করে অবশ্যই আমাদের প্রাইম মেম্বারশিপ নিতে পারেন। ধন্যবাদ।